الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत सिंह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा अल्लाहुम्मा नाम साहने जहां मिट जाएंगे लेकिन यहाँ नाम साहने जहां मिट जाएंगे लेकिन यहाँ हश्र तक नामो निशाने पंजतन रह जाएगा पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा अल्लाहुम्मा अतलसो कम ख्वाब की पोशाक पे न जाना हो अतलसो कम ख्वाब की पोशाक पे न जाना हो इसे तने बेजान पर खाकी कफन रह जाएगा पर रसूलुल्लाह का
दीने हसन रह जाएगा। अल्लाह अलाली। जो হুজুর পাকের উপর দরুদ শরীফ পড়ছেন বলে অসুবিধা হচ্ছে না? আল্লাহ পাক সবসময় দরুদ শরীফ পড়েন, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 5 না, সর্বদাই সর্বসময় আমার আল্লাহ পাক আমার আকা মাওলার উপরে দরুদ শরীফের নজরানা পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়েন। जो परहेगा साहिबे लौलाक के ऊपर दरूद, जो परहेगा साहिबे लौलाक के ऊपर दरूद, आग से महफूज उसका तन बदन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा हम सफीरो बाग में है कोई दम का चहचहा, हम सफीरो बाग में है कोई दम का चहचहा, बुलबुले उड़ जाएंगे सोना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा যে নাত আমি আপনাদের সামনে পাঠ করছি হযরত কিফায়াত আলী কাফি রহমাতুল্লাহ আলাইহি নাত লিখেছেন। কে কিফায়াত আলী কাফি? যিনি জালেম ইংরেজের বিরুদ্ধে ইসলামের হয়ে লড়াই করেছিলেন। ইংরেজরা ধরে ফেললো, এই যে এখন সব আমাদের জালেম সরকার আছে না নেই, হ্যাঁ, মুসলমানের উপর অত্যাচার জুলুম করছে, তুমি কথা বলতে যাও তোমাকে ধরে ফেলবে, ধরে তোমার উপর অত্যাচার করবে, জুলুম করবে, কেন পাওয়ার ক্ষমতা ওর হাতে। তো জালেম সরকার ধরে ওর উপরে কষ্ট দিলেন, ওনার উপরে জুলুম করলেন, এজিয়াত পৌঁছালেন। 7 দিন পর্যন্ত স্ত্রী গরম করে শুধু শরীরে ফিরিয়েছে, 7 দিন। আর বলা হলো যে ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, শরিয়াত ছেড়ে দাও। উনি বললেন না না, জান দিয়ে দেবো, ইসলাম ছেড়ে দেবো না। ওনাকে বলা হলো যে সিধা সিধা কথা বলো, তুমি অত শুধু নামাজ রোজার কথা বলো, এত এসব দেশের কথা, এত এসব কথা বলছো কেন? জেনে রেখে দেবেন, যদি সুজা সুজা আমরা কথা বলি না, জীবনে ঝগড়া হবে। হুজুর পাক শুধু যদি নামাজের কথা বলতেন আর নামাজ পড়তেন, কোনোদিন ঝগড়া হতো না। কথাই বুঝতে পারেন? হক কথা বললেই ঝগড়া হবে। এখন তো হুজুরকে বলল যে ফাঁসি দিয়ে দাও, এ হবে না, ফাঁসি দিয়ে দাও। তো হুজুরকে সকালবেলায় ফাঁসি চড়ানো হবে, ফাঁসির নির্দেশ দিয়ে দেওয়া হলো। তো ফাঁসির নির্দেশ যেদিন ঘোষণা হয়ে গেল, তার আগের রাত্রেবেলায় এই তাজা নাত লিখে দুনিয়া থেকে হুজুর বিদায় নিয়েছেন।
এই নাত লিখে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই নাতের মধ্যে হুজুর নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আর মহাব্বতের জাহির আছে, আর মানুষকে বলছেন যে দেখো সব চলে যাবে, শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে হাসানটা থেকে, মানে সুন্দর দিনটা রয়ে যাবে, বাকি সব চলে যাবে। নামে সাহানে জাহা, নামে সাহা মানে কি? বাদশাহ, বড় বড় সব বাদশাহ ছিল। আলেকজান্ডার আছে, আর বলেন না ফেরাউন আছে, নমরুদ আছে, বলে বড় বড় নামে সাহা ছিল, কিন্তু সব বিদায় নিয়ে চলে গেছে, মরে গেছে, জাহান্নামী ধ্বংস হয়ে গেছে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জিতান, হুজুর পাকের আওলাদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুর রয়ে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ জেকের কোনোদিন বন্ধ হবে না। অনেক বড় নাচ শেষ কলিতে হুজুর বলছেন, সব फना हो जाएंगे काफी और लेकिन हसर तक, জীবনের শেষ নাত। আর হুজুর বলছেন যে এ কাফি, সব ফানা হয়ে যাবে, কিন্তু যে নাত লিখে দিয়ে যাচ্ছিস এ কিয়ামত পর্যন্ত বান্দারা পড়বে। আজকে জুনায়েদ পড়ছে না, পড়ে না? সব फना हो जाएंगे काफी और लेकिन हसर तक, सब फना हो जाएंगे काफी और लेकिन हसर तक, नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول। प्यारे हाज़िरीन मजलिस, উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজান গণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগার গুলোকে আল্লাহ পাক বসিয়ে দু এক কথা আলাপ আলোচনা করা এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত করেছেন তার মধ্যে একটাতে আল্লাহ আমাদের এখন বসিয়ে রেখেছেন। এই ওয়াজের মজলিস, জান্নাতের বাগানকে আমার আল্লাহ আয়না করেছে। কি করেছেন? আয়না। যেমন আয়নায় চেহারা দেখলে কোথায় দাগ লেগেছে ধরা যায়, জান্নাতের বাগানে বসলে আমার কোথায় ভুল হচ্ছে ধরা যায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? কপালে যদি দাগ লেগে থাকে আর আপনি যদি সারা দিন ঘুরে ঘুরে বেড়ান বুঝতে পারবেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ালেই ধরে ফেলবেন যে কপালে দাগ লেগেছে। যেমন আয়নায় চেহারায় দাগ বোঝা যায়, জান্নাতের বাগানে বসলে আমাদের জীবনের ভুল বোঝা যায়। এখন দাগ দেখে যদি কেউ ওখানেই রেখে দেয় মুখ কালো হয়ে থাকবে, আর কেউ যদি পরিষ্কার করে নেয়
মুখ সাফ হয়ে যাবে। ওই রকম জান্নাতের বাগানে বসে দোষগুলো যদি বুঝতে পেরে, বুঝার পরে সেগুলোকে যদি ঠিক করে নেয়, জীবন সাফ হয়ে যাবে। আর যদি সাফ না করে, যদি সংশোধন না করে, তাহলে যেমন চলছে তেমন চলবে। এ কথা বুঝে আসছে? আজ সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত। কুকুর বিড়ালের মতন, কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার মুসলমানের সাথে করা হচ্ছে। সারা পৃথিবীতে হিন্দুদের সাথে ওরকম ব্যবহার হয় না, খ্রিস্টানের সাথে ওরকম ব্যবহার হয় না, ইহুদির সাথে ব্যবহার হয় না, নাসারার সাথে ব্যবহার হয় না, শিখেদের সাথে ওরকম নয়, বৌদ্ধের সাথে ওরকম নয়, জায়নের সাথে অমন নয়, ক্যাথলিকের সাথে অমন নয়, নাজ্জাসির সাথে অমন নয়। মুসলমানের সঙ্গে যে ব্যবহার করা হয়, সারা পৃথিবীর কোনো ধর্মের সাথে ওরকম ব্যবহার করা হয় না। আমাদের দোষ কোথায়? আমাদের অন্যায় কি? আমরা কি দোষ করেছি? আমাদের একটাই দোষ, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমাদের আর কারো কিচ্ছু দোষ নেই। আমরা কারো জায়গা নিয়ে নিচ্ছি, কারো জায়গা মেরে দিচ্ছি। হ্যাঁ, আমাদের জায়গা নিয়ে নিচ্ছি। প্যালেস্টাইন আমাদের নিয়ে নিল, বাইতুল মুকাদ্দাস আমাদের নিয়ে নিল, লেবনন আমাদের নিয়ে নিল, হ্যাঁ, মিশরের সুয়েজ খাল আমাদের, মুসলমানের সম্পত্তি আমেরিকা নিয়ে নিল। সারা পৃথিবীতে আমাদের লুট করা হচ্ছে, ওয়াকাফের সম্পত্তি আমাদের, ওরা নিয়ে নিচ্ছে। আমরা নিয়ে নিয়ে আমাদের কাছ থেকে ওরা নিয়ে নিচ্ছে। আমাদের দোষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন কি জানি না, কোচে এটাতে দিয়ে যা। চেচনিয়া বলে একটা দেশ আছে, নাম শুনেছেন আপনারা? ঠিক আছে, যাও। চেচনিয়া বলে একটা দেশ আছে, চেচনিয়া, বসনিয়া, নাম শোনেন না আপনারা? এই চেচনিয়া বসনিয়াকে শেষ করে দেওয়া হলো। চেচনিয়ার লোক, বসনিয়ার লোক আগে টুপি পরতো, জুব্বা পরতো, পাগড়ি পরতো, মুখে দাড়ি রাখতো, ইসলামে পায়বান ছিল। তারা মনে করলো যে আমরা যদি আমাদের ড্রেসটা চেঞ্জ করি, তাহলে পশ্চিমা ওয়েস্টার্ন কালচার যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে ইংরেজরা, পশ্চিমা কালচার, আমেরিকা, রাশিয়া, এরা আমাদের করে ভালোবাসবে। দিন ছেড়ে দিল, ইসলাম ছেড়ে দিল, তারা নিজের ড্রেস চেঞ্জ করলো। সমস্ত কিছু পরিবর্তন করার পরেও চেচনিয়া বসনিয়াকে শেষ করে দেওয়া হলো। কেন শেষ করে দেওয়া হলো? তারা মনে করলো যে আমাদের মেয়েগুলো বেপরদা হয়ে গেলে মনে হয় আমরা বেঁচে যাব। তারা মনে করলো আমরা দাড়ি চেঁচে ফেললে মনে হয় আমরা বেঁচে যাব। তারা মনে করলো আমাদের জুব্বা কুবা খুলে ফেলে প্যান্ট শার্ট পরলে মনে হয় আমরা বেঁচে যাব। তার সত্ত্বেও বাঁচতে পারলো না, কারণ তারা কলমাটা ছাড়েনি, কলমাটা পড়ত। আমাদের দাড়ি সবচেয়ে বড় দুশ্মন নয়, আমাদের মসজিদ সবচেয়ে বড় দুশ্মন নয়, আমাদের টুপি সবচেয়ে বড় দুশ্মন নয়, আমাদের সবচেয়ে বড় অন্যায় কলেমা। যতক্ষণ না তুমি কলেমা ছেড়ে দিচ্ছ, ততক্ষণ তুমি দুনিয়ার মানুষের কাছে প্রিয় হতে পারবে না। কলেমা ছেড়ে দাও, তুমি প্রিয় হয়ে যাবে। তোমাকে মাথায় তুলে দেখবে নাচবে দুনিয়া, মাথায় তুলে নাচবে। আপনারা কি কলমা পড়তে, কলমা ছেড়ে দিতে চান? কলমা ছেড়ে দিতে চান? কলমা ছেড়ে দেবেন? জান বাঁচানোর জন্য কলমা ছেড়ে দেবেন? ওই আমেরিকাকে খুশি করার জন্য কলমা ছেড়ে দেবেন? এই জালেম সরকারকে খুশি করার জন্য কলমা ছেড়ে দেবেন না। যখন কলমা পড়েছেন, অত্যাচার হবে, জুলুম হবে। এ আজকে থেকে না, আজাল থেকেই শুরু হয়েছে, আজাল থেকে শুরু। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তখন হুজুর পাক সবাই জান ছিল। আবু জেহলি বসে থাকতো, উদবাই বসে থাকতো, সাইবাই বসে থাকতো, আল আমিন বলে ডাকতো। তাদের দামি দামি সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে গিরিবি দিয়ে হুজুর পাকের আমানত হিসাবে হুজুর পাকের কাছে রেখে যেত। যখনই হুজুর শুরু করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া শুরুই হয়েছে তো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। নাফি দিয়েই তো ঝগড়া শুরু হয়েছে, কোনো মাবুদ নেই, ঝগড়া শুরু হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান আজ সারা পৃথিবী আমাদের দুশ্মন হয়ে গেছে। দুশ্মন হয় হোক,
আমাদের জ্বালা আমাদের কিছু যায় এসে যায় না, কথা ঠিক না বেঠিক বলে? আমরা আল্লাহ রাসূলকে মানি, এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু মুসলমান বর্তমান যে পরিস্থিতিতে কাটাচ্ছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে মুসলমান যাচ্ছে, এ মুসলমানের এরকম পরিস্থিতি ছিল না। সালাউদ্দিন আইয়ুবী যখন ছিল, বিশ্বের বড় বড় নেতারা দু জানু হয়ে সালাউদ্দিন হুজুরের সামনে বসে থাকতো। নুরউদ্দিন জাঙ্গির সামনে দু জানু হয়ে বড় বড় বিশ্বের নেতারা বসে থাকতো। মোহাম্মদ গৌরীর সামনে বসে থাকতো, হযরতে ইউসুফ তাসফিনের সামনে বসে থাকতো, হযরতে শাহ সাহাবউদ্দিনের সামনে বসে থাকতো, হযরতে তারিক বিন জিয়াদের সামনে দু জানু হয়ে বসে থাকতো, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের সামনে বড় বড় বিশ্বের নেতারা দু জানু হয়ে বসে থাকতো, ওমরে ফারুকের সামনে বসে থাকতো, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ হুজুরের সামনে বসে থাকতো। আজ মুসলমানের হাল এরকম হলো কেন? কারণ দোষ অন্য কারো নয়, দোষ আমাদের। দোষ কাদের? দোষ আমাদের। কি দোষ? কেন এরকম হচ্ছে? আমি কালকে রাত্রেই চিন্তা করছিলাম, ভুঁড়ি বেড়ে যাওয়া, ভুঁড়ি বেড়ে যাওয়া এটা একটা দোষ না? আরে কথা বলেন, ভুঁড়ি বেড়ে, সাহাবা হুজুরদের ভুঁড়িওয়ালা ছিল কেউ? আমার তো জানা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ, হুজুরের ভুঁড়ি ছিল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। না, হুজুরের সুজা ছিল, মাথায় ঢুকছে। তো ভুঁড়ি বেড়ে যাওয়াটা এটা একটা দেহের মধ্যে দোষ না? এটা দেখতে খারাপ লাগে না? ভুঁড়ি কেন বেড়ে যাচ্ছে? এরও উত্তর জান্নাতের বাগানে পাওয়া যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যদি কেউ শরিয়াত অনুযায়ী খাওয়া দাওয়া করে, তার ভুঁড়ি জীবনে পারবে? মেডিকেল সায়েন্স বলছে, আমি উদাহরণস্বরূপ একটা বলছি, মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার পরে তোমরা পানি খেও না। আমরা খাওয়ার পরে বেশি করে পানি খাই। আল্লাহ রসুল বলছেন, এই মেডিকেল সায়েন্স বলছে তোমরা রাত্রে শুবার আগে একটু হাঁটাহাঁটি করে হজম করে তারপরে ঘুমাও, পানি খেয়ে খাওয়া দাওয়া করে পানি খেয়েই শুয়ে পড়ুন। আমার আল্লাহ পাকের হাবিবও বলছেন তোমরা পানি খেয়ে শুয়ে পড়ুনি, তোমরা রাত্রেবেলার খানা খেয়ে একটু হাঁটাহাঁটি করো। আপনাদের গ্রামের মেয়েরা খুব, কিন্তু একদম বলবো মুখের উপরে বললে কেমন খারাপ লাগে, লজ্জা কিন্তু আস্তে আস্তে কমে গেছে মেয়েদের। এর দোষ আপনাদের, কিন্তু ইমাম সাহেব হাফেজ সাহেবদের দোষ। আপনারা ওয়াজ ঠিক করছেন না, সাফ কথা। মুলি সাহেব হাফেজ সাহেবকে দেখে দেখুন মেয়েরা একটু পর্দা করতো। আমি এসছি, আমার সামনে দেখি সব মেয়েরা, আমি যাও ইশারা করে, ওই তো যারা আমাকে নিয়ে এসেছিল ওদিকে যাও, ওদিকে যাও, সামনে চলে এসো। এখানটা দিয়ে যাচ্ছে মেয়েরা, মনে হচ্ছে গজল হয়, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে, ওইখানে হয় না কি গো? হ্যাঁ, যাক আল্লাহ মাফ করে। কথা বুঝতে পেরেছেন? সব উত্তর জান্নাতের বাগানে পাওয়া যায়, একবার জোরে বলেন সুবহান। তাহলে মুসলমানের আজ হাল এরকম কেন? কেন আমাদের অকাপ সম্পত্তি লুট করা হচ্ছে? কেন আমাদের হাল এরকম হয়েছে? এই উত্তর কি জান্নাতের বাগানে পাওয়া যাবে না? পাওয়া যাবে। আমাদের দোষ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরের কথা বলে দিয়ে যায়। 1400 বছর আগে ওমরে ফারুক হুজুর আমাদের জানিয়ে দিয়ে গেছেন, ফারুকে আজম হুজুর আমাদের বলে দিয়ে গেছেন। কে ফারুকে আজম? যে ফারুকের আজমের ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরে ফারুকের আমার আল্লাহ পাক এত জালাল দিয়েছে, ওমরে ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, শয়তান রাস্তা পাল্টে না। যে রাস্তাতে ওমরে ফারুক হেঁটে হেঁটে যায়, শয়তান ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায় না। শয়তানটা রাস্তা পাল্টেলে এখানে এই রাস্তাতে ওমর যাচ্ছে, একবার জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুকের ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। যদি কোন নবী আসতো, আমি যদি শেষ নবী হতাম, আমি যদি শেষ নবী না হতাম, যদি আমার পরে যদি নবী আসতো, তাহলে দেখো দেখো খাত্তাবের বেটা ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুকের ফারুক লাকাবটা স্বয়ং আমার আল্লাহ দান করেছে। ওমর শুধু ওমর ছিল, ওমর ইবনুল খাত্তাব ছিল।
খাত্তাবের বেটা ওমর ছিল, আর কিছু ছিল না। কিন্তু ওমরকে আল্লাহ ফারুক করে দিয়েছে। ফারুকটাকে, ফারুক হচ্ছে হাকিকাতে আমার আল্লাহ, ফারুক হচ্ছে হাকিকাতে আমার আল্লাহ, হক আর বাতিলের ফারাক করনেওয়ালা হাকিকাতে আমার আল্লাহ। আল্লাহ নিজের নামের লাকাব দিয়ে ওমরে ফারুককে আমার আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সেই ওমরে ফারুক হুজুর 1400 বছর আগে আমাদের জানিয়ে দিয়ে গেছে। ঘটনা এমন ঘটেছিল, হযরত ওমরে ফারুক হুজুর চিঠি লিখলেন। কাঁধে করে চিঠি লিখলেন যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য আজ ওই শয়তান ইসরাইলরা, শয়তান ওই ইসরাইলরা তারা অত্যাচার করছে, জুলুম করছে। সেই বাইতুল মুকাদ্দাস ইহুদি নাসারাদের দখলে ছিল, ইহুদি নাসারাদের দখলে ছিল। ওমরে ফারুক চিঠি লিখলেন যে বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পত্তি, মুসলমানকে ফিরিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরের এত দবদবা ছিল, এত জালাল ছিল, ওমরে ফারুকের চিঠি পেয়ে তারা কাঁপতে আরম্ভ করলো। ইতিহাস খুলে দেখতে যান, কোনো লড়াই হয়নি, কোনো যুদ্ধ হয়নি। ওমরে ফারুকের চিঠি দেওয়ার সাথে সাথে তারা বাইতুল মুকাদ্দাস এমনি এমনি ছেড়ে দিয়েছিল, ভয়ে ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আজ 300 কোটি মুসলমান, 300 কোটি মুসলমান কই? কই? বড় কথা হয়ে যাচ্ছে। কদিন আগে আমি জলসা করতে করতে খুব বড় কথা বলে ফেলেছি। আমি জীবনের বলিনি, কিন্তু বই মাইকে বলে ফেলেছি, বলেও দাঁত কামড়াচ্ছি, কিন্তু তাতেও সুবহানাল্লাহ বলছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কারণ মানুষ এত ক্ষিপ্ত হয়ে আছে, মানুষের ভিতরটা এত গরম হয়ে আছে, এত জালাল হয়ে আছে। 300 কোটি মুসলমান কই? কাউকে মানে, কাউকে ভুলক্ষেপ দেয়। এই আস্তে আস্তে দেখছিলাম ইসরায়েলের 90% তেল আজারবাইজান আর তুর্কি দেয়। কে? আজারবাইজান আর তুর্কি, দুটোই মুসলমান কান্ট্রি। তুর্কির প্রেসিডেন্ট শুধু চিল্লাচ্ছে, এরদোগান আমাদের জান, শুধু চিল্লাচ্ছে কি ভুল হচ্ছে, এই হবে। ওর দেশের ওপর দিয়ে পাইপ যাচ্ছে তেলের, ও যদি পাইপটা বন্ধ করে দেয় সব ঠান্ডা ঠান্ডা করে। মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ওমর কুতা, ফারুক আজম কুতা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর চিঠি করে দিলেন, বাইতুল মুকাদ্দাসে চলে এলো। এরা রাজি হয়ে গেল। তারা বলতে আরম্ভ করলো যে হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেবো, তবে শর্ত ওমরে ফারুককে আমাদের কাছে আসতে হবে, ওমরে ফারুক হুজুরকে আমাদের কাছে আসতে হবে। কাসেট চলে গেল, চিঠি চলে গেল। ওমরে ফারুক হুজুর মদিনা শরীফ তখন রাজধানী ছিল, মদিনা শরীফ তখন রাজধানী ছিল। ওমরে ফারুক হুজুর মদিনা শরীফ থেকে সফর শুরু করলেন। মদিনা শরীফ থেকে সফর শুরু করে কোথায় চলে গেলেন? হুজুর আমার বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে হুজুরের একজন গোলাম ছিল, সেই গোলাম বলতে আরম্ভ করে দেয়, আমি যাব, আপনার সাথে আমি যেতে চাই। ওই সব হুজুর বলে, দেখো উট একটা আছে, উট একটা, আমি ওমর আল্লাহর ভয় আমার দিলে আছে, আমি বাইতুল মালের আর একটা উট খালি খামাখাই ব্যবহার করবো না। তুমি যদি যেতে চাও তবে শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলে আমি উটের পিঠে চেপে থাকবো, তুমি লাগাম ধরে ধরে আগিয়ে আগিয়ে নিয়ে যাবে। কিছুটা দূর যাওয়ার পরেতে তুমি উটের পিঠে